এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় আজকের গল্প কিছুটা জটিল, কিছুটা না বলার মতো। সাগর রয় চৌধুরী শিবসাগর ইন্ডাস্ট্রিজের কর্ণধার। বাবার স্টার্ট করা ছোট্ট বিজনেসকে লাস্ট 30 বছর ধরে বাড়াতে বাড়াতে প্রায় 5,000 কোটি টাকার বিজনেস বানিয়ে ফেলেছেন। একাধিক ফ্যাক্টরি সারা বাংলায়, হাজার হাজার এমপ্লয়ি সারা দেশ জুড়ে। যেখানে সারা দেশে বাংলার পরিযায়ী শ্রমিকরা গিয়ে ভিড় করে, শিবসাগর সেখানে মরুদ্যান। সারা দেশের লোকই এখানে ভিড় করেছে। সাগরবাবুর 2 ছেলে, রোহন এবং সোহম। তার স্ত্রী শুভলক্ষ্মী একটি এনজিও চালায়, তার কোম্পানির এমপ্লয়ীদের ওয়াইফদের নিয়ে। রোহনের ওয়াইফ বিনিতা 7 বছর আগে বিয়ে হয়েছে। নিজের ফ্যামিলি আর বাপের বাড়ির দিকে নজর রেখেই দিন কেটে যায়। বিজনেস নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নয়, রাদার নিজেকে অন্য কিছুতে ব্যস্ত রাখেন। তার 2 ছেলে, গোলু 6 বছর বয়স আর বনি 3 বছরের। পড়ে রইল সোহম। দিল্লি থেকে MBA কমপ্লিট করেছে। নেদারল্যান্ডের একটা ইনস্টিটিউটে গেছে বিজনেস স্টাডিজে স্পেশালাইজেশন করতে। নেদারল্যান্ডে পড়তে যাওয়ার 1 বছরও হয়নি, তারই মধ্যে 6 বার বাড়িতে এসেছে। হ্যালো হ্যালো দাদা। হ্যাঁ সোহম, বল। শোন না, আমার দ্বারা না এখানে আর হচ্ছে না, বিশ্বাস কর। আই ওয়ান্ট টু কাম ব্যাক হোম। মানে কি বলছিস রে? এত বড় একটা কোর্স, অ্যান্ড ইউ নো দ্যাট বাবা এটাকে ভালোভাবে কিন্তু মেনে নেবে না। বাবা 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 দাদা, তুই একটু আমার কথাটা বোঝ। আমি এখানে জাস্ট পাগল হয়ে যাচ্ছি। ইউ নো ভেরি ওয়েল দাদা যে লাস্ট 1 year ওয়াজ জাস্ট টেরিবল ফর মি। I can't manage anymore. These people are not my type. I want to come back. I want to come back, period. তুই প্লিজ বাবাকে একটু ম্যানেজ করে দে। আরে কিন্তু তোরা যা বলবি আমি মেনে নেব, বাট প্লিজ allow me to come back. কিছু একটা তো করতেই হবে। আচ্ছা, কবে ফিরবি? মানে কবে নাগাদ ভাবছিস? এক্সামটা ভাবছি শেষ করে নি, দেন চলে আসবো। আরে অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ারটা তো কমপ্লিট করা থাকবে, তাই না? রিডিকিউলাস এক্সকিউজেস। তুই পারিসও বটে। ঠিক আছে, আয়, আমি প্ল্যান করছি। রোহন, নেক্সট ইয়ার থেকে এই প্রজেক্টটায় হাত দেবো ভাবছি। ইউপি গভর্নমেন্ট থেকে ইনিশিয়াল ক্লিয়ারেন্সটা মনে হচ্ছে নেক্সট উইকই পেয়ে যাব। হ্যাঁ, আমি পলিউশন আর কোটেশনের বিষয়টা কিছুটা কাজ এগিয়ে রেখেছি। বাহ, ব্যাংকের মিটিংটাও তাহলে নেক্সট উইক। আরে থামো তো এবার, সারাদিন অফিসের পর প্লিজ ডিনার টেবিলটাকে অফিস বানিও না। কাল রাতে কি একটা ফিল্ম দেখতে যাওয়া যায়? গ্রেট, দারুণ আইডিয়া। আরে অনেকদিন যাওয়াও হয়নি। কি মুভি বলো তো? আমার হবে না, একটা কাজ আছে। কাজ? আরে ভাই, রাতে আবার কি কাজ? একটু ফ্যামিলির জন্যও। কাল সোহম আসছে, আমি ওকে এয়ারপোর্টে আনতে যাব। আরে এই তো লাস্ট মান্থ এলো, ওর কি পড়াটা কমপ্লিট করার কোনো ইচ্ছেই নেই? যখন তখন চলে আসছে। তোমার ছোট ছেলের দ্বারা কি যে হবে, আই হ্যাভ আ বিগ কোয়েশ্চেন মার্ক। তার বেলায় আমার ছোট ছেলে, কি টিপিক্যাল। এই রোহন, তোকে আনতে যেতে হবে কেন?
ড্রাইভার আছে, সে নিয়ে আসবে। না, অনেক লাগেজ থাকবে তো। ও পার্মানেন্টলি চলে আসছে। হোয়াট? কি বলছিস কি? সোহামটা না অলওয়েজ কেমন একটা, পড়াশোনাটাও কমপ্লিট করলো না। না মানে ও আর পারছিল না। যদি প্রবলেম না থাকে আমিও যেতে পারি এয়ারপোর্টে। হ্যাঁ চলো। হ্যাঁ, সবাই মিলে যাও, ব্যান্ড পার্টি নিয়ে যাও আনতে। অলিম্পিক মেডেল নিয়ে ফিরছে তো সোহাম রয় চৌধুরী। রোহান, তোমার ভাইকে না প্রশ্রয় দেওয়াটা একটু কমাও। ও কিন্তু তোমাকে মিসইউজ করছে, আমি বলে রাখছি। মানছি ছোট ভাই তোমার, অনেক আদরের, বাট এভাবে তোর জীবনটা চলবে না, রাইট? বিনয়, দরজাটা খোলো, সোহামরা এসে গেছে। হ্যাঁ খুলছি দিদিমণি। বিনয় কাকু, কেমন আছো? ভালো গো ছোটদা। খাবি তো নাকি খেয়েও এসছিস? মা, কি রান্না করেছো? আমি আজ রান্না করিনি, রূপালি দিই করেছে। খেয়ে নে, আমি শুতে গেলাম রে, কাল সকালে ব্রেকফাস্ট টেবিলে কথা হবে। ওকে মা, যাও শুয়ে পড়ো। বাবা, তুমিও শুয়ে পড়ো। মাঝরাতে ঘুম থেকে তুলে নিয়ে এখন জ্ঞান দিচ্ছেন তিনি, শুয়ে পড়ো নাকি? ওকে, গুড নাইট বাবা। ওকে চলো, গুড নাইট। এই দাদা, শোন না, এক একটা করে খাবি নাকি? না রে, ঘুমিয়ে পড়। কাল সকালে বাচ্চাদের আবার স্কুল আছে, ওদের ড্রপ করে তারপর অফিস। ওকে চল, গুড নাইট। ও বৌদি, থ্যাঙ্কস এয়ারপোর্টে আসার জন্য। ন্যাকা। গুড মর্নিং এভরিবডি। আচ্ছা, সোহম কই, আসেনি এখনো? না, আসছে, সবে উঠেছে। গোলু বনিকে তুমি ছাড়তে গেলে স্কুলে? হ্যাঁ বাবা, আমিই গেলাম। আসলে আমি না গেলে গোলুটা আজকাল খুব ঝামেলা করে। বনিটাও একই জিনিস আরম্ভ করেছে, বেশি মাথায় তুলছো। ভাইটাকে ওই একই জিনিস করেছে। সোহাম, আয় বসে পড়, কড়াইশুটির কচুরি করেছি গরম গরম। ও সুপার! আমি এটার জন্য জাস্ট পাগল, জাস্ট পাগল। আচ্ছা মা, এত ভালো রান্নাটা কি করে করো বলো তো? এই যে তুই শেখালি মাকে, ব্যাস। বাবা, ইউ না অলওয়েজ মেক ফান অফ মি। কিন্তু একটা সিরিয়াস কথা ছিল, এখন বলবো? সিরিয়াস? বাবা রে, বলেই ফেল। আমি কোম্পানি জয়েন করতে চাই। কি? মানে বলছি আমি রেডি আমাদের কোম্পানি জয়েন করতে। শোনো, এটা কিন্তু বিদেশে গিয়ে শখে স্টাডিজ নয়, সিরিয়াস হলে তবেই। বাবা আমি সিরিয়াস, তুমি যা বলবে আমি করব, বাট আমাকে এটা জয়েন করতে দাও, আমাকে প্রুভ করতে দাও নিজেকে। যদি আমি ফেল করি আমি নিজে থেকেই সরে দাঁড়াবো। রোহন, ভাইকে দুর্গাপুর প্লান্টে প্রোডাকশন কন্ট্রোল ট্রেনি হিসেবে নেক্সট উইক থেকে জয়েন করাও, ওকে? আর ওই প্লান্ট ম্যানেজার রুদ্রবাবুকে কল করে বলে দাও আমি বলেছি। দুর্গাপুর মানে? ওয়াই, কিসের প্রবলেম? লার্ন ফ্রম স্ক্র্যাচ। 20,000 স্টাইপেন্ড পাবে পার মান্থ। বাবা স্টাইপেন্ড? তাও আবার 20,000? ওটা দিয়ে কি করে আমি? যেভাবে আর বাকিরা করে, এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে। তোমার জন্য কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট কিন্তু নেই। ফ্যাক্টরি গেস্ট হাউস, ইউনিফর্ম, ফ্যাক্টরি লাঞ্চ, দেখো কতদিন টিকতে পারো। বাবা বলছি, আমি কি কিছু? না রোহন, লেট হিম। ইয়েস দাদা, লেট মি। আমি পারবো। আমি 1 মাস পরে তোমাদেরকে বলবো, আমি ঠিক করে নেব। খালি গাড়িটা যদি আমাকে একটু অ্যালাউ করো উইথ পেট্রোল, কিছুই না, জাস্ট সো দ্যাট আই ক্যান কাম হোম ইন দ্য উইকেন্ড। ওকে, শিওর। রোহন তুমি কিন্তু। বাবা আমি বলছি তো, এটা হয়ে যাবে, দেখি না কি হয়। ওকে, থ্যাঙ্কস বাবা। দাদা থ্যাঙ্কস। রোহন, 60 দিন হয়ে গেল, উইকেন্ডে এলেও সেরকম কিছু বলেনি কিন্তু সোহন। ওখান থেকে কোনো ফিডব্যাক পেয়েছো?
হ্যাঁ মানে ম্যানেজার বাবু খুব প্রশংসা করছিল সোহেমের। কি খবর, তুমি কিছু আপডেট নিয়েছো? একটা কাজ করো, তুমি পারলে না একবার ঘুরে এসো। বাবা, আমি কন্টিনিউয়াস আপডেট রাখছি। দ্য এন্টায়ার ফ্যাক্টরি ইজ ভেরি হ্যাপি উইথ হিম। ইনফ্যাক্ট সবাই বলছে এরকম কোম্পানির কথা আগে শোনেইনি, যারা নিজেদের ছেলেকে নর্মালভাবে ফ্যাক্টরিতে কাজে পাঠায়। সোহম তো লাঞ্চ থেকে শুরু করে আড্ডা, টাইম কাটানো সব ফ্যাক্টরির লোকেদের সাথে করছে। সোহম সবার খুব কাছের হয়ে গেছে জানো। এই তো রিসেন্টলি ওরা ফ্যাক্টরিতে সবাই মিলে মিনি পটলাকও করলো। পটলাক? হ্যাঁ, পটলাক। ওই সবাই বাড়ি থেকে খাবার এনে একসাথে শেয়ার করে খেয়েছে। সবাই খুব এনজয় করেছে বাবা। আর ম্যানেজার বাবু তো বলেছে এমপ্লয়ীদের লিভ নেওয়া প্রায় 30% কম লাস্ট মান্থে। ইন্টারেস্টিং, দ্যাটস নট ব্যাড। চলো তাহলে কাল একটা সারপ্রাইজ ভিজিট হোক, কি বলো? হ্যাঁ, হোক না। বাবা, আজ যা দেখলাম আমি কিন্তু লাস্ট 5 বছরে এইসব দেখিনি। মানে এমপ্লয়িজরা আমাদের অনেক কাছের মনে করছে। এটার একটা ইম্প্যাক্ট অফকোর্স প্রোডাকশনেও পড়বে। এটা না আমি এতদিন ধরে করতে চেয়েছি, বাট ছেলেটা মাত্র 2 মাসেই করে ফেললো। হ্যাঁ, ইনক্রেডিবল। ওকে এবার কলকাতাতে নিয়ে এসো, কথা আছে। আর হ্যাঁ, নেক্সট উইক বোর্ড অফ ডাইরেক্টরসদের একটা মিটিং কল করো। ওকে বাবা। তোমার মাকে একবার জানাই, ও তো খুবই খুশি হবে। হ্যাঁ। শুভ, শোনো না, দুর্গাপুর ফ্যাক্টরিতে গিয়েছিলাম বুঝলে। আমার ছোট ছেলে তো আশ্চর্য করে দিয়েছে। ক্যান ইউ ইমাজিন? শোনো না, আজ ফ্যাক্টরিতে দেখলাম। গুড মর্নিং এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইয়োর টাইম। চেয়ারম্যান স্যার আজ একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করবেন আপনাদের সামনে। আপনারা আপনাদের ওপিনিয়ন জানাবেন। নাও আই উড লাইক টু রিকোয়েস্ট চেয়ারম্যান স্যার টু প্রেজেন্ট দ্য প্ল্যান ইন ডিটেল। আসুন স্যার। গুড মর্নিং সবাইকে। আপনারা জানেন যে লাস্ট 3 বছর ধরে আমরা ট্রাই করছি নর্থ অ্যান্ড ওয়েস্ট ইন্ডিয়া পেনিট্রেশন আমাদের বাড়ানোর জন্য, রাইট? And finally, we've received all kinds of clearance to set up our largest plant in Uttar Pradesh, Badlapure, near Varanasi. এটা আমাদের জন্য খুব সম্মানের, এবং এর সাথে আরও একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমি করতে চাই। এই ফ্যাক্টরি সেট আপ অ্যান্ড অপারেশনসের জন্য আমি চাই মিস্টার সোহম রয় চৌধুরী শুড টেক দ্য নিউ রোল অফ অপারেশন অ্যান্ড রিজনাল ম্যানেজার অফ নর্দার্ন মার্কেট। বাবা, ইউ আর অ্যামেজিং বাবা। লাস্টেরটা পুরো সারপ্রাইজ ছিল, ট্রুলি ফ্যান্টাস্টিক। সোহম, কনগ্রাচুলেশনস। এত বড় দায়িত্বটা তোরা, থ্যাঙ্কস দাদা, বাবা, থ্যাঙ্কস। হ্যাঁ মা। সোহম, বলছি এই উইকেন্ডে একটু ফ্রাইডে করে চলে আয়। কেন মা, কিছু আছে না এমনি? 26 বছর বয়স হয়ে গেল, এবার তো বিয়েটা করতে হবে রে। বাবা রজনীশ কাকুর সাথে ডিসকাস করে এই উইকে 4 জন মেয়ের খোঁজ এনেছে, আর দেখা করবার কথাও বলে রেখেছে। খুব ভালো, বিয়েটাও তুমি বাবা এবং রজনীশ আঙ্কেলকেই করতে বলো, আমি কিন্তু করছি না। সোহম, বাজে কথা না, বাবা বলে দিয়েছে, ইউ নো ইটস ফাইনাল। আরে এগুলো ঠিক নয় মা, তোমরা জোর করো না প্লিজ। যা বলছি শোন, তুই ঢুকে যাস কিন্তু বাবু। আচ্ছা তুমি এসব ছাড়ো, বৌদি কোথায় গো? দাও তো ফোনটা। এই নে, আমার পাশেই আছে। হ্যাঁ বলো সোহম। বৌদি, আমার সাথে এরকম একটা অন্যায় হচ্ছে আর তুমি চুপ করে দেখছো। তুমি আর দাদা তো অ্যাটলিস্ট না করতে পারতে। কেন সোহম, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? থাকলে বলে দাও। বৌদি, এগুলো কেন করছো বলো তো? আমি আমি রেডি নই এসবের জন্য। আমি এসব নিয়ে ভাবছিও না, কাজ নিয়ে খালি। তাই নাকি? আচ্ছা চলে এসো বাড়িতে। এখানে বাবাকে বলো। চাপ নিচ্ছ কেন? ধ্যাৎ, রাখছি ফোন। যাই করো টাইমে চলে এসো।
বলছি বিনু, সোহমকে এবার কিন্তু ফাইনাল করতেই হবে। আমাদের বাড়িতে 26-এর পর বিয়ে না করে থাকলে কিন্তু একটু চাপ আছে। চিন্তা করো না, সব হবে। আচ্ছা, একটা কথা বলো তো, কিছু কেস টেস আছে? জানো কিছু? কিসের কেস মা? আর আমি কি করে জানবো? না, তোমরা তো ক্লোজ, যদি তোমাকে কিছু বলে থাকে। প্রেম টেম করলে আমি মেনে নেব, আমার চাপ নেই। তবে হ্যাঁ, ওর বাবার কথা জানি না। না গো, আমাকে সেরকম কিছু তো বলেনি। আর আজকাল ও যখন আসছে, আমি তো মোস্টলি বাপের বাড়িতেই থাকছি। হ্যাঁ গো, তোমার বাবা খুব ভুগছে। আর যে কতদিন এভাবে। না, এই উইকে বাড়িতেই আছি, মিড উইকে ও বাড়ি যাব। বাহ, খুব ভালো। প্রায় 3 মাস কেটে গেছে। নয় নয় করে প্রায় 20টি মেয়ে দেখা হয়ে গেছে। একের পর এক গুণে এবং রূপে দুর্দান্ত পাত্রী দেখা হলো, কিন্তু কিছুই এগোলো না। রেজাল্ট সেম, অপছন্দ। কি গো, ছেলের তো কিছুই পছন্দ হচ্ছে না। ভিকি কৌশল না বিয়ে করে নিলে ক্যাটরিনা কাইফকেই প্রস্তাব দিতাম। মজা করো না, আমি একটা সিরিয়াস প্রবলেমের বিষয়ে কথা বলছি। আমি কখন না করলাম? প্রবলেম তো আমিও জানি না। এটা কিছুটা কমপ্লিকেটেড বলে মনে হচ্ছে, বুঝলে? কাল রজনীশের সাথে ক্লাবে কথা বলছিলাম এটা নিয়ে। সুবীর আর সমরেশও ছিল। অল অফ দেম একটাই জিনিস সাজেস্ট করলো। কিন্তু কি সাজেস্ট করলো আবার তারা? জানো, প্রথমে আমি ব্যাপারটা গুরুত্ব না দিলেও পরে বুঝলাম খুব একটা ভুল বলেনি কিন্তু ওরা। হ্যাঁ, ঠিক 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 বলছে ওনারা। আমি চললাম। আরে শোনো না, আমি বলছি। ওরা বলছে যে আজকাল খুবই কমন প্রবলেম। সোহম যদি যদি কি যদি ইউনো আই মিন যদি ওই গে টে হয় কিছু। কি বলছো এটা রোহান? কি করে পসিবল? কি বলছে তোর বাবা? হ্যাঁ, এটা কি আমি বানিয়ে বলছি নাকি? এটা একটা পসিবিলিটি হতে পারে, এটা ভুল। আর যদি এটা হয়েও থাকে, দ্যাট ক্যান বি কিওরড থ্রু আ প্রসেস। আমি জানি না রোহান, এগুলো আমি বুঝতে পারছি না। তোমরা মজা বানিয়ে ফেলেছো। রোহান, বিনীতা, মায়ের সাথে একটু কথা বলো। এটা নিয়ে এতটা সিরিয়াস হওয়ারও কিছু নেই। হ্যাঁ, এটা ঠিক করা সম্ভব আজকাল। আমি কথা বলছি। রোহান, তুমি আজ আমার সাথে অফিসে এসো তো গাড়িতে। তোমার সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ, হ্যাঁ, ব্যাগটা একটু সামনে থেকে দাও তো বাদল। হ্যাঁ স্যার, এই নিন। দাঁড়াও, সামনের পকেটে একটা কার্ড হোল্ডার আছে, ওটা একটু বাড়িয়ে দাও তো। হ্যাঁ স্যার। দাও। এই দেখো রোহন, গ্লোবাল লেন্স অ্যান্ড লিগাল ভেরিফিকেশনস। নামটা দেখে কিছু বুঝতে পারছো? হ্যাঁ, না মানে না, কোনো লিগ্যাল সলিউশন দেবে ফর আর ইউপি ফ্যাক্টরি? আরে না, ডিটেকটিভ এজেন্সি। কাল বিকেলে মিটিং আছে। আচ্ছা, কিন্তু কেন? মানে ফ্যাক্টরিতে কিছু ইস্যু? না রোহন, সেটা হলে তো একটা অন্য কথা ছিল। ইস্যুটা তো আমাদের বাড়িতেই। বাড়িতে? সোহমের বিষয়টা ভালো লাগছিল। কাল তোমার মেশো মনীষের সাথেও কথা হচ্ছিল। অবশ্য বলছিল আমেরিকাতে এটা একটা কমন ইস্যু অফ দেয়ার পার্টনার প্রেফারেন্স এন্ড অল দ্যাট। আরে বাবা রোহন, রিল্যাক্স, ডোন্ট ফরগেট আমি তোমাদের বাবা, রাইট? কোনো বাচ্চা নই। তুমি টাইমে চলে এসো। আর হ্যাঁ, কাউকে কিছু বলবে না, সেটাই এক্সপেক্টেড, রাইট? অন টাইম আলাদা আলাদা পৌঁছাবো আমরা। বাবা, এটা কি খুব দরকার? একটু ভেবে কি? আই হ্যাভ থট অ্যাবাউট দিস। আমি ভেবেছি রোহন, অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে বাবা, চলে আসবো। হ্যাঁ বাবা, এদিকে। কল করেছিলে? হ্যাঁ, ওনার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা হলো। হ্যাঁ স্যার, স্যার এই যে স্যার, স্যার হ্যাঁ স্যার আপনাদের জন্যই ভেতরে ওয়েট করছে। আসুন 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 আসুন। নমস্কার মিস্টার বাসু, আপনার ব্যস্ত শিডিউল থেকে টাইম দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ওয়েলকাম সাগর বাবু।
নমস্কার। আপনার মতন একজন সেলফ মেড ইন্ডাস্ট্রিয়ালিস্টের সাথে দেখা করাটাও ভাগ্যের। তা বলুন, আমাকে কি দরকার পড়লো আবার? কোনো লস বা এমপ্লয়ি সাবোটাজ? নট রিয়েলি মিস্টার বাসু। প্রবলেমটা পারিবারিক। গোপনীয়তা ইজ অন টপ প্রায়োরিটি। নিশ্চিন্ত থাকতে পারেন, মোর দ্যান 20 ইয়ার্স এই কাজে। আমার ওয়ার্ক এথিক্স নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তুলতে পারেনি এবং আগামীতেও পারবে না। গ্রেট। আমার 2 ছেলে। এই আমার বড় ছেলে রোহন, ও বিবাহিত, 2টি বাচ্চাও আছে। আর ছোট ছেলে সোহম, বুঝলেন, ছোটবেলা থেকে একটু আলাদা ধরনের। ভেবেছিলাম কাজে হয়তো মন টন দেবে না, কিন্তু হঠাৎ করেই দিল। অ্যাকচুয়ালি ভালোই করতে শুরু করলো। আমরাও তাই চাইলাম যদি বিয়েটা করে নেয় এবার। এরকম হয় জানেন। তো বেসিক্যালি বিষয়টা এই, দেখুন, মেয়ে পছন্দ হচ্ছে না এটা কোনো বিষয় না, কিন্তু ও কিছু একটা লুকাচ্ছে। মিস্টার বাসু, আমার এটাতে একটা সিরিয়াস হেল্প লাগবে। আমি না কিছুই বুঝতে পারছি না। আপনি চিন্তা করবেন না, এটা খুব চাপের বিষয় নয়। এরকম কাজ আমরা করেই থাকি। আপনি ডিটেলসগুলো, ফটো সব আমাদের দিয়ে দিন। কাল থেকে টিম কাজে লেগে পড়বে। ও পবিত্র, আমার অ্যাসিস্ট্যান্ট, ও সব ডিটেলসগুলো নিয়ে নিচ্ছে। রোহনবাবু একটু প্লিজ প্রোভাইড করে দিন। আর হ্যাঁ, দরকার পড়লে আমরা কল করে নেব। গ্রেট। তাহলে আজ আমরা আসছি। নমস্কার। নমস্কার স্যার। থ্যাঙ্কস ফর ইয়ার ট্রাস্ট। ইউ মোস্ট ওয়েলকাম মিস্টার বাসু। স্যার, মিটিংটা ফিক্স হয়ে গেছে। ক্যাফে মাকাবা, দিল্লি রোড, বিকেল 3টে। পেপারস? এই হলো ল্যান্ডের পেপার, টোটাল কপি অফ পারমিশনস। স্যার একবার দেখুন, অরিজিনাল কপিও হার মেনে যাবে। স্যার আমি তো থাকছি। অ্যাকচুয়ালি স্যার প্ল্যানটা হলো আমরা সোহমবাবুকে বোলপুরের একটা হোটেলের সাইট দেখাবো। প্ল্যানও রেডি। আর হ্যাঁ স্যার, 2জন মেল মডেল আর 2জন ফিমেল মডেল রেডি, একদম রেডি থাকবে। সবাইকে দেখে নিও একবার। প্ল্যান হচ্ছে সবাই এক এক করে ঢুকবে আর আমরা সোহমের রিয়াকশনস নোট করব। টার্গেটের কাছে যাবার স্ট্র্যাটেজিটা সবার আলাদা, সবার ড্রেস স্টাইলও আলাদা, বয়সও যেন আলাদা আলাদা ব্র্যাকেটের হয়। কার প্রতি সোহমের কি রিয়াকশন, কাকে আর চোখে দেখলো, কাকে পাশে বসতে বললো, এই সবটা নোট করতে হবে। ইয়েস স্যার, একদম। মডেল ব্রিফিং এর জন্য কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে, ব্যাস। গ্রেট। একদম নিখুঁত এক্সিকিউশন চাই। এই কেসটা আমি একদিনে কমপ্লিট করতে চাই। রেপুটেশনের বিষয় আছে। পুরো অ্যাক্টিভিটি থেকে কি বুঝলে পবিত্র? স্যার কেসটা তো যেটা ভাবলাম সেটা নয়। তোমার কি ধারণা? স্যার এনার অন্য কোনো মহিলার সাথে অ্যাফেয়ার নেই তো? এটার চান্স কম ছিল আমার কাছে। বাইরে থাকে কাজের জন্য, বাট ছেলেটা ঘর কোনো ফ্যামিলির সাথে বেশি সময় কাটায়, বন্ধু বান্ধব বেশি নেই। ঠিক লাগছে না, ফুল সার্ভিলেন্স লাগবে। সাগরবাবুকে একবার কল করব? হ্যাঁ, ওনাদের কালই আসতে বলে চেম্বারে। পেপার রেডি করে সাইন করিয়ে নাও। আপাতত 10 days সার্ভেলেন্স। ওকে স্যার, ওকে স্যার। স্যার চলে আসুন স্যার। রুমে না, ক্যাফেটেরিয়াতে। আচ্ছা, আর কেউ নেই তো? না স্যার, আমাদের এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট এক্সক্লুসিভই থাকে। আসুন সাগরবাবু। তো কি রিপোর্ট? একটু জটিল, টাইম লাগবে। আমরা ছেলে এবং মেয়ে বোথ প্ল্যান করেছিলাম। আপনার ছেলের ওরিয়েন্টেশন নিয়ে কোনো সন্দেহ নেই। অল্প বয়স, মাঝ বয়স, একটু বেশি বয়স, সব সুন্দরীদের প্রতি একই রকম আসক্তি লক্ষ্য করলাম চোখে মুখে। পুরুষদের প্রতি সেরকম কিছু নেই। তার মানে স্ট্রেট। গে হওয়ার চান্স আমি উড়িয়েই দিলাম। বাহ, এটা তাহলে ভালো।
ভালো ঠিকই, কিন্তু আমার কাজটা একটু বাড়বে। বাই দ্য ওয়ে, আপনার বড় ছেলে এলো না? না, ও অ্যাকচুয়ালি ইউপি যাবে। শ্বশুরবাড়িতে একবার দেখা করে ওখান থেকে ও কাল ডাইরেক্ট লখনৌ যাবে। ও শ্বশুরবাড়িতে একটু হেলথ ইস্যু চলছে, বৌমাও ওখানেই। ওহ, নো প্রবলেম। আপনার আমাকে একটা টোটাল সার্ভেলেন্সের পারমিশন দিতে হবে। মানে? আপনি আমাকে একটা পারমিশন দেবেন যাতে আমি সোহমবাবুকে 7 থেকে 10 দিন সকাল থেকে রাত টোটাল ট্র্যাক করতে পারি। 100% ট্র্যাকিং। আমার এটা ছাড়া আর উপায় নেই। শুধু ফোন ট্র্যাকিং আমরা করব না। এটা কি আর এবং কেন দরকার? এটা না করলেই ভালো ছিল, কিন্তু নো অফেন্স সাগরবাবু, আপনার ছোট ছেলেটি একটু জটিল বিষয়, তাই জলে নেমে দেখতে হবে। আপত্তি থাকলে আমি কেসটা এখানেই ছেড়ে দেব। না 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 মিস্টার বাসু, আপনি দিন না পেপারটা, আমি সাইন করে দিচ্ছি। কি জানেন তো, এটা না জানলে না আমারও একটু প্রবলেম হচ্ছে। ব্যাপারটা বুঝুন, আমি বাবা, আর এই সন্তানের চিন্তাটা না খুবই বেদনাদায়ক। আই ক্যান আন্ডারস্ট্যান্ড স্যার, নো ওয়ারিজ। আমাকে একটা উইক টাইম দিন, আমি সলভ করে দিচ্ছি। প্রবলেম থাকলে সলিউশনও আছে। আপনি বাড়ি যান, রাত হয়ে গেছে। হ্যাঁ মিস্টার বাসু, থ্যাঙ্কস ফর অল ইউর হেল্প। আমার অ্যাকাউন্ট থেকে কালই আপনার পেমেন্ট ট্রান্সফার হয়ে যাবে। অ্যামাউন্টটা একটু জানিয়ে দেবেন প্লিজ। নো প্রবলেম স্যার, আপনি আসুন। গুড নাইট। পরের 10 দিন ধরে চলল সার্ভেলেন্স। সোহমের প্রত্যেকটা মুভমেন্ট ট্র্যাক করলো ডিটেকটিভ বাসু। এবার কি তবে যবনিকা পতন? গুড মর্নিং মিস্টার বাসু, বলুন। হ্যাঁ স্যার, গুড মর্নিং। আপনি কোথায় আছেন? একটু দেখা করতে পারবেন? এখন আমার অ্যাকচুয়ালি একটা মিটিং। হ্যাঁ, এখন একটু চলে আসুন প্লিজ। মনে হয় কেসটা সলভ হয়ে গেছে। ও রিয়েলি? আচ্ছা আচ্ছা, ওকে, আই এম কামিং। আর হ্যাঁ, আপনি একা আসবেন না, বড় ছেলেকেও নিয়ে আসবেন। বড় ছেলেকে? কিন্তু ও তো আজ সকালেই এসেছে ইউপি থেকে। বুঝতে পারছেন, একটু টায়ার্ড আছে, রেস্ট নিচ্ছে। তা বেশ তো, এখন তো 10টা বাজে, আপনারা 1টা নাগাদ আসুন। আমি ততক্ষণ আরেকটা কেসের কাজ একটু এগিয়ে রাখি। ওকে, তাহলে আপনার চেম্বারেই আসছি। স্যার স্যার স্যার, হ্যাঁ স্যার, ভালো আছেন তো স্যার? হ্যাঁ, ভেরি ওকে। আপনি ভালো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আসুন আসুন স্যার, আপনাদের জন্যই স্যার অ্যাকচুয়ালি ভেতরে ওয়েট করছে। ব্যাস, কেসটা তো এবার ক্লোজড। আমাদের কাছে পেন্ডিং কোনো কেস থাকে না স্যার, সলভ হবেই এবং সুপার ফাস্ট। ওকে, থ্যাঙ্কস পবিত্রবাবু। আরে পবিত্র, স্যারদেরকে ভিতরে আনতে বললাম আর তুই এত এক্সাইটেড কেন? স্ট্রেঞ্জ। সরি সাগরবাবু, ও একটু বেশি। আচ্ছা বলুন, এত তাড়াতাড়ি ডাক দিলেন যে? সাগরবাবু, গল্পটা একটু জটিল ছিল, বাট এতটাও নয়। আপনার ছেলের সাথে একজন নারীর সম্পর্ক আছে। গত সপ্তাহে তারা 4 days বিটুইন 12 and 6 হোটেল দ্য ভিক্টোরিয়া ভিস্তাতে দেখা করেছে। 3 থেকে 4 ঘন্টা করে প্রতিদিন সময় কাটিয়েছে। তো কেসটা অনেকটা সিম্পল ফর আস। কেন যে সোহমবাবু লুকোলেন, কিছু পিকচার দেখাচ্ছি, দেখুন তো। চেনেন এনাকে? ইনি আপনার ছেলের সেই স্পেশাল পারসন, যার জন্যই আপনার ছেলে বিয়ে করতে চাইছেন না। এরকম সুন্দরী মহিলা আপনার ছেলের পছন্দ, যদিও হ্যাঁ, মহিলাকে আমরা ট্র্যাক করিনি আলাদা করে। সাগরবাবু, স্যার একটু জল। পবিত্র বাবা, একটু দেখো। বাবা, দিচ্ছি দিচ্ছি। ইটস ওকে, আমি দেখছি। ওকে, ইটস ওকে, আই এম ফাইন। মিস্টার বাসু, আমি আপনাকে বলছি না রোহন, আই এম সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি।
আমি এটা কি কেন গড আমার সাথে এটা হতে হলো। বাবা বাড়ি চলো। Mr. Basu, this lady, she is my daughter-in-law, Rohaner wife. পবিত্র, তোমাকে বললাম না, যতটা সহজ তুমি ভাবছো ততটা সহজ নয়, অনেক বেশি জটিল। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমি ভাবলাম যে মিস্টার বাসু, আজ আমরা আসছি। চলো রোহন। সাগরবাবু, আমার একটু আপনার বড় ছেলের সাথে, আই মিন রোহনবাবুর সাথে আলাদা করে কথা বলতে হবে। আমার সাথে? হ্যাঁ বলুন। না, আপনি আমার সাথে একটু পাশের রুমে আসুন প্লিজ। পবিত্র, সাগরবাবুকে একটু কফি দাও। কিন্তু এখন বাবাকে ছেড়ে। আচ্ছা ঠিক আছে, চলুন। বসুন রোহনবাবু। হ্যাঁ বলুন, আমাকে আলাদা করে ডাকলেন? হ্যাঁ, দরকার ছিল। সাগরবাবুর সামনে পসিবল ছিল না। বেশ, বলুন কি বলবেন। আপনি সবটাই জানতেন তাই না? কি কি বলছেন কি আপনি? আপনার ওয়াইফ আর ভাইয়ের বিষয়টা কি 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 বলছেন নাকি আপনি? জানেন এই কথার মানে? আমি না জেনে কথা বলি না রোহনবাবু, পুরো বিষয়টাই আমার জানা। এটা কি তাহলে সেটিং? সেটিং? কিসের সেটিং? মন গড়া কথা বললেই কি? বেশ বহুদিন ধরেই আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং চলছে। নিজের সুন্দরী এবং কিছুটা বেশি ডিমান্ডিং বউকে কন্ট্রোল করবার জন্য। কি বলতে চাইছেনটা কি আপনি? শুরুর দিকে বেশি ডিমান্ড ভালো লাগলেও উইথ টাইম এটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে পড়ে। আপনার পক্ষে আপনার স্ত্রীকে খুশি করা সম্ভব হচ্ছিল না, তাই ইজি ঘরোয়া টোপে নিজের ভাই পরিবারের মধ্যেই রইল, লাঠিও ভাঙল না, আর সাপও মরল। কোনো উপায় ছিল না মিস্টার বাসু। অনেক অনেক ভেবে দেখেছি। আমি আমি সব কিছু ট্রাই করেছি। শি ইজ ডিফারেন্ট, শি ইজ ক্রেজি। প্রথম থেকেই ওর সোমের প্রতি একটা। আপনাদের মানে আপনার আর বিনীতা ম্যাডামের দুটি সন্তান, তাই তো? হ্যাঁ, দুজন। দুজনেরই কি আপনি বায়োলজিক্যাল ফাদার? গোলু আমার, আমি শিওর। আসলে তখনও বিষয়টা শুরু হয়নি, কিন্তু বনিটা আমি মানে আই এম নট শিওর। তার আগেই জানতে পারি, কিন্তু ফ্যামিলির অনেক বড় ইস্যু হয়ে যেত। তো আপনি কি এখনো? আমার কাছে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই মিস্টার বাসু। বাবা তিল তিল করে গড়ে তুলেছে এই ইন্ডাস্ট্রিটা। 1000-এরও বেশি এমপ্লয়ি আমাদের। সব শেষ হয়ে যাবে। বাবা বাঁচবেন না, জানেন? আপনি একটু জল খান। সোহম সব সময় আমার ক্ষতি করেছে, এটাও আমি মেনেই নিলাম। তবে দাদা হিসেবে আমি ওর কোনোদিন ক্ষতি করব না, পারবো না। আর বিনীতা, কি বলবো জানি না। যদি আপনার আপত্তি না থাকে, আমি আপনার ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। জীবনে প্রায়োরিটিটা আমি ডিসাইড করে নিয়েছি, জানেন? সেগুলোকে নিয়েই আমি বাঁচতে চাই। বাবা মা এদেরকে খুশি রাখাটা দরকার। গোলু আর বনি আমার কাছে খুব ইম্পর্টেন্ট, তাই ওদেরকে নিয়েই আমি থাকি। আর বাকিটা? বাকিটা বাকিটা খালি অভিনয়। যতদিন পারবো এই অভিনয় চালিয়ে যাব মিস্টার বাসু। বাবাকে সামলে নিন প্লিজ। রোহনবাবু, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। জীবন অনেক কিছুর পরীক্ষা নেয়, কিন্তু এরকম কিছু যে জীবনে দেখব ভাবিনি। আপনার মতো মানুষকে কাছ থেকে দেখতে পাওয়াটাও। থ্যাঙ্কস মিস্টার বাসু, আমি আসছি। রোহনবাবু। হ্যাঁ
আপনার বাবা কিসের সব থেকে বেশি সাকসেসফুল বলুন তো? হ্যাঁ, না মানে আমাদের এই ইন্ডাস্ট্রিটা। উনি আপনার মতো একজন সন্তানের বাবা। ভালো থাকবেন। গভীর রাতের গোপন কথায় শুনছিলে কিছুটা জটিল, কিছুটা না বলার মতন। লিখেছে অরিন্দম। রোহনের চরিত্রে ইন্দাস, সোহমের চরিত্রে আরজে সম্রাট, সাগর রয়চৌধুরী চরিত্রে রানা বাসু ঠাকুর, শুভলক্ষীর চরিত্রে ইন্দ্রাণী, বিনীতার চরিত্রে আরজে দেবস্মিতা, ডিটেকটিভ টি বাসুর চরিত্রে কীর্তিশ, ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট পবিত্রর চরিত্রে অরিন্দম, অন্যান্য চরিত্রে চয়ন এবং দেবজিৎ। টিম গভীর রাতের গোপন কথা ধন্যবাদ জানায় রানা বাসু ঠাকুর, কীর্তিশ তালুকদার এবং ইন্দাসকে তাদের কন্ট্রিবিউশনের জন্য। সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন কিষণ এবং দেবজিৎ, সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম। আর তুমিও যদি গভীর রাতের গোপন কথায় নিজের গল্প পাঠাতে চাও তাহলে অনধিক 2500 শব্দে আমাদের তোমার লেখা গল্প লিখে পাঠাও fever104fm kolkata@gmail.com-এ।